পালসার N160 একটা আপডেটেড মডেল বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে। এটা কিন্তু কম বেশি সবাই জানেন, যেটা আপনার আপসাইড ডাউন সাসপেনশন মডেল, যেটাতে ব্যাপক পরিবর্তন করেছে তারা। তবে এই নতুন বাইক হিসেবে তারা বেশ কিছু জিনিস পরিবর্তন করেছে, যেটা প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল ভালো। তবে এই নতুন মডেল হিসেবে কিন্তু এগুলো এই বাইকটা থেকে পরিবর্তন করা মোটেও কিন্তু যুক্তিগত না। আজকের এই ভিডিওতে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যে এটাতে আপনারা কী কী পরিবর্তন পাবেন এবং বাইকটাতে তারা কোন কোন জিনিসগুলো প্রিভিয়াস মডেলের থেকেও খারাপ দিয়েছে তার সব কিছুই কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই নতুন বাইকটাকে তারা যে প্রাইস পয়েন্টে লঞ্চ করলো সেটা আদৌ কি ভ্যালু ফর মানি প্রোভাইড করে কিনা, এভরিথিং সব কিছু জানতে পারবেন। তো শুরু করি আমরা এটার লুকস অ্যান্ড ডিজাইন দিয়ে। বাইকটা কিন্তু এমনিতে দেখতে শুনতে যথেষ্ট ভালো। ফ্রন্ট সেকশন থেকে দেখতে বাইকটাকে খুবই স্পোর্টি লুকসের লাগে। এমনিতেও এটার ডিজাইনটা মাস্কুলার বডির সাথে আরও ডায়নামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করেছে তারা। বাইকটা কিন্তু এমনিতে দেখতে শুনতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর এমনিতে বলতে গেলে পালসারের যে বাইকগুলো সেগুলো কিন্তু আপনার এমনিতে যথেষ্ট ভালো, দেখতে শুনতে ভালো লাগে। বিল কোয়ালিটির দিক থেকেও কিন্তু কোনো প্রকার কমতি থাকে না। তবে এই বাজাজের বাইকগুলোর একটা সমস্যা হচ্ছে এগুলোর ওয়েটটা কিন্তু একটু বেশি, যার কারণে আর কি মূলত ঝামেলাটা এখানেই হয়। যেহেতু বাইকগুলো অনেক ভারী, যার কারণে যারা একটু লো হাইটের তারা কিন্তু এই বাইকগুলোকে ঠিকমতো রাইড করতে পারে না। তো বাইকটার আসলে এখানে কিছুটা সমস্যা আছে, কারণ এত একটা নামি দামি ব্র্যান্ড এবং তারা বাইকগুলো লঞ্চ করে ঠিক আছে, সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু তাদের ওয়েট ডিস্ট্রিবিউশনটা কিন্তু ঠিক না। আর এমনিতে এটার হেডল্যাম্পের কথা বলতে গেলে বাইকটাতে হেডল্যাম্প হিসেবে আপনারা এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, যেটার নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। এমনিতে এটাতে এলইডি ভালভের ইন্ডিকেটর রয়েছে, টেল ল্যাম্প সেটআপ রয়েছে, সব কিছুই যথেষ্ট ভালো রয়েছে, যার ফলে নাইট ভিজিবিলিটি নিয়ে কিন্তু সিটিতে এবং হাইওয়েতে তেমন একটা অসুবিধা হবে না। এরপরে এটার সাসপেনশন নিয়ে যদি বলতে যাই, এখানে কিন্তু তারা পরিবর্তন এনেছে। বাইকটার আসলে প্রধান পরিবর্তনটা কিন্তু এখানেই। বাইকটা দেখলেই কিন্তু বোঝা যায় এটাতে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু আপনার 90 সেকশনের টিউবলেস টায়ারও রয়েছে। আসলে কি এটাতে আপনার প্রিভিয়াস মডেলের মতোই সব কিছু রয়েছে মোটামুটি। এখানে তারা আপসাইড ডাউন সাসপেনশনটা আর কি নতুন করে অ্যাড করেছে। এছাড়াও ফ্রন্টের টায়ার বলেন, রেয়ারের টায়ার বলেন, সাসপেনশন থেকে শুরু করে ব্রেকিং সিস্টেম পর্যন্ত সব কিছু কিন্তু তারা প্রিভিয়াস মডেলের মতোই রেখেছে, তেমন কোনো পরিবর্তন কিন্তু তারা করেনি। আর যদি ব্রেকিং নিয়ে একটু বিস্তারিত কথা বলতে যাই, এখানে আপনারা যথেষ্ট বড় সাইজের ডিস্ক ব্রেকগুলো পাবেন, যার ফলে কিন্তু এটার ব্রেকিং নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। অসুবিধা হবেই বা কেন, এখানে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী যথেষ্ট ভালো, কারণ এই প্রাইস পয়েন্টের কোনো বাইকে কিন্তু সচরাচর এগুলো প্রোভাইড করা হয় না। এরপরে যদি আমরা স্পিডোমিটার নিয়ে বলতে যাই, স্পিডোমিটারও কিন্তু আপনারা অবশ্যই পরিবর্তন পাবেন। এখানে তারা পরিবর্তন বলতে আপনারা একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে, তবে কিন্তু এটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু তেমন একটা ভালো না। স্পিডোমিটারটা দেখতে শুনতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। তবে প্রিভিয়াস মডেলের যে বাইকটা ছিল সেটাতে স্পিডোমিটারটা একটু অ্যানালগ হলেও কিন্তু সেটা দেখতে শুনতে মোটামুটি ভালো লাগে। তো আমি যদি এই স্পিডোমিটারটার সাথে প্রিভিয়াস মডেলের স্পিডোমিটারটা কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু এটাতে তারা যে পরিবর্তনটা করেছে এটা আসলে আহামরি কিন্তু সৌন্দর্য প্রোভাইড করবে না। এমনিতে ফিচার হিসেবে বাইকটাতে আপনারা মোটামুটি ভালোই ফিচার পাবেন, যেমন এটাতে কিন্তু আপনারা স্লিপার ক্লাচটা পাবেন, যেটা যথেষ্ট অ্যাডভান্স একটা ফিচার। তো এটা আপনারা এখানে পাবেন। আর এমনিতে স্পিডোমিটারের ফিচার হিসেবে এটাতে আসলে তেমন একটা ফিচার কিন্তু দেওয়া হয় নাই। এটাতে আপনারা টিএফটি স্পিডোমিটারের মতো অত একটা বেশি ফিচার পাবেন না। এরপরে যদি আমরা ইঞ্জিন সেকশনের কথাটা বলি, ইঞ্জিন সেকশন আসলে কিছুটা তারা পরিবর্তন করেছে। এই পরিবর্তনটা কিন্তু আবার ভালোর জন্য না। এটাতে আপনারা প্রিভিয়াস মডেলের যে বাইকটা ছিল সেটাতে আপনার অয়েল কুলিং সিস্টেম ছিল, যেটাই নতুন মডেলটার মধ্যে নেই। এটা কিন্তু বাইকটার ক্ষেত্রে খুবই খারাপ একটা দিক বলতে পারেন। এটাতে তারা এয়ার কুলিং সিস্টেম দিয়েছে অয়েল কুলটা পরিবর্তন করে। এটা আসলে তারা কোন যুক্তিতে দিয়েছে এটা কিন্তু আদৌ বোঝার তেমন একটা ক্ষমতা আমার নেই। তবে এখানে তারা এই পরিবর্তনটা করে কিন্তু তেমন একটা ভালো কাজ করেনি। এমনিতে মোটামুটি পাওয়ার থেকে শুরু করে মোটামুটি সব কিছুই কিন্তু আছে। ইঞ্জিন সেকশনটা কিন্তু প্রিভিয়াস মডেলের মতোই, তবে এখানে পরিবর্তন বলতে তারা অয়েল কুলের জায়গায় এয়ার কুলিং সিস্টেম দিয়েছে। তো মোটামুটি আসলে স্পেসিফিকেশন বলতে এই ছিল। এমনিতে যদি বাইকটার প্রাইস নিয়ে বলতে যাই, বাইকটাকে তারা লঞ্চ করেছে 2,81,000 টাকায়। তো মোটামুটি এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।